নিজের ভিতরে মুমিনের চিহ্ন নাই। এবারে কয় অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরের আকীদা বালা না, অমুক হুজুরে ওয়াহাবি, অমুক হুজুরে নবীর দুশ্মন। মানে কি? আমনে বিড়ি খান, ওই হুজুরে গাঁজা খায় নাকি? হ্যাঁ, আমনে টেলিভিশন দেখেন আর ওই হুজুরে নাচে নাকি? তো তাইলে হুজুরের আকীদা বালা নাকি? তা যে লোকটা জীবনে কোনোদিন দাড়ি কাটলো না, যে লোকটা জীবনে কোনোদিন মিসওয়াক ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করা ছাড়লো না, যে লোকটা জীবনে কোনোদিন দস্তরখান বিছানো এটা ছাড়লো না, যে লোকের স্ত্রী পর্দানসীন, যে লোকের ছেলে মাদ্রাসায় পড়ে, যে লোকের মেয়ে মাদ্রাসায় পড়ে, যেই লোকের ঘর পুরা কোরআন তেলাওয়াত করে, এই লোক রাসূলের দুশ্মন কেমনে হয়, নবীর দুশ্মন কেমনে হয়? আপনি এত বড় মিথ্যাবাদী কেমনে হইলেন মুসলমান? আরে কোন বেকুবে আপনারে এই বুদ্ধি দিল? যে বুদ্ধি দিছে তেও বেকুব, আমরাও বেকুব মিয়া, দোনোটা বেকুব বেটা। তো না যে তোরে বুঝাইছে বেটা সে বেওকুফ, তারে জিজ্ঞাসা করো না কারে ওহাবি বললেন, কারে নবীর দুশ্মন বললেন। মুসলমান এটা ভাবা চাই, ইনসাফ, ইনসাফ থাকা চাই, ইনসাফ থাকা চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলে বান্দা আমি ইনসাফের আদেশ করলাম, জীবনের সব ক্ষেত্রে ইনসাফ করবা। ইনসাফ, বিবেক, আপনার বিবেক কোথায়? আপনার চোখ কোথায়? এই যে মাওলানা মাহবুব সাহেব, কই আমগো মাহবুব সাহেব? জীবনটা কোনোদিন, আজকে এত বছর আপনাদের এখানে কাটাইলো, যার জীবনে দ্বীনের খেলাফ কিছু নাই। আপনি কথার কথা, এই যে ওলামায়ে কেরাম, আপনি এরকম একজন মানুষ সুন্নতের উপরে চলতেছে, চোখের দেখা দেখতেছেন, আপনি এরপরও কোন সে নবীর দুশ্মন। এত বড় জুলুমের কথা কে শিখাইলো? আমি এত বড় আহাম্মকি কথা আপনার শিখাইলো কে? কোন বোকায় শিখাইলো? অতএব বাপ, এটা জরুরি মনে রাখতে হবে, ঈমান জীবনের বড় পুঁজি। এটা দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ঈমানের কিছু বিষয় আছে, ঈমানের শাখা, এগুলো আনতে হবে। কিছু বিষয় আছে ঈমানের জন্য ক্ষতিকারক, এগুলোর থেকে বাঁচতে হবে। ৭৭ শাখা নিজের মধ্যে আনতে হবে। কুফর, শিরিক, নেফাক, ইরতেদাদ নিজের থেকে সরাইতে হবে। আজও ঈমান শিখার জন্য ওই খুলনার হজরতের কাছে প্রতি বছর যাই একবার, 5 দিনের লেগা 6 দিনের লেগা, শায়েখের কাছে রোজা রাইখা আমলে বসি যে হজরত একটা একটা করে ধরায় দেয় কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা শিরক। ঈমানের ৭৭ শাখা হজরত ব্যানার আকারে, ফেস্টুন আকারে, বই আকারে আমার খুলনার হজরত বারবার ধরায় দেয়। এবং কতবার যে বলছে, আমারও তো কত সময় বলছে, মাওলানা আল্লাহর বান্দাদেরকে ঈমানের ৭৭ শাখা পড়তে বলেন, জানতে বলেন, নিজের জীবনে মিলাইতে বলেন। এটা জরুরি বাপ। আপনি বুঝছেন নাই, আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা সহজ সরল মানুষ, আমরা স্কুলে পড়ছি, আমরা কলেজে পড়ছি, আমরা কিচ্ছু পড়ি নাই, মূর্খ সুরুক্ষ মানুষ, দিন আইন না দিন খাইছি। হ্যাঁ হুজুর বাজার করছি, বেডিতে আনছে, আমরা ভাত খাইছি। এই সমস্ত সিহন কথা, এই সমস্ত ফাঁকনা আলাপ, আরে ফেরেস্তার সামনে কইলে একটা বাড়ির লগে আড্ডি। আমার ফুতে যেভাবে কইছে যে উড়া উড়া করে লাগে, আমার ছোট ছেলে গুড়া গুড়া কই তারা না, হাতে কয় উড়া উড়া করে লাগে। আড্ডি তো গুড়া গুড়া করে, হাতে কয় উড়া উড়া করে লাগে। দুঃখ লাগে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের জীবনের একটা বড় পুঁজি আমাদের ঈমান, আমাদের ঈমান। মুসলমান বোকা হলে চলবে না, মুসলমান নাদান মূর্খ হলে চলবে না, মুসলমান বুঝি না এ কথা বলার সুযোগ নেই, মুসলমান জানি নাই এটা বলার সুযোগ নাই। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম
প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ফরজ, আরে বাপ ফরজ বলছে, ফরজ। এরপরে আর কি কইলে আপনি গুরুত্ব দিতেন? ফরজের উপরে কিতা কইতো আপনারে? কথা বলেন না কেন? ফরজের উপরে কি বলতো? সুন্নত মুস্তাহাব কইতো নাকি নফল বলতো? ফরজের চাইতে উঁচা আছে কিছু? তো সেই ফরজ বলছে ওযু শিখো, নামাজ শিখো, রোজা শিখো, হজ শিখো, জিকির শিখো, তেলাওয়াত শিখো, কোরআন শিখো, দ্বীনের প্রয়োজনীয় নিজের চলা ফেরা উঠা বসায় যখন যেই মাসআলা দরকার সেই মাসআলাটা শিখো। ছেলেটা বিয়ে করাচ্ছ, এখন শরীয়তের বিধান কি শিখে নাও। মেয়েটা বিয়ে দিচ্ছ, এখন শরীয়তের বিধান কি এটা শিখে নাও। বাজারে দোকানদারি করছো, এখানে শরীয়তের হালাল হারামের মাসআলা কি এটা শিখে নাও। স্ত্রীর সাথে সংসার করছো, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। ছেলে মেয়ে মানুষ করবা, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। হজে যাচ্ছ, এখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। উমরায় যাচ্ছ, সেখানে শরীয়তের মাসআলা কি এটা শিখে নাও। কোনো পাত্তা দেয় না মুসলমান, মাথায় গামায় না, মাথায় হুদা খানা টোয়াইব। কোন কোন মাধ্যমে খানা আছে এইটা এইটা এটা মধ্যে 7 দিনের খানা, 41 দিনের খানা, বছরে একবার খানা। ফুতে যদি বাপের স্বপ্ন দেখে তো খানা, বেড়ার জিয়ে যদি বেড়ারে স্বপ্ন দেখে খানা, বেড়িয়ে যদি জামাইরে স্বপ্ন দেখে খানা। মানে সমস্ত রোগ শোক বালা মুসিবত বান তুফান জ্বর জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় মহামারী টর্নেডো খানা। খানা ফার্মের মুরগের উপরে কোনো ওষুধ নেই। কথা বুঝেন না? ফার্মের মুরগের উপরে কোনো কি নেই, এটা সেরা ওষুধ। এইটা শুধু খানা, যেটা মনে হয় শুধু খানার উপরে চালাও। খানার যত আইটেম বলতে পারলে খুশি, খানার আইটেম বলতে পারলে, বন্দিগির আইটেম বললে আর নাই, আর নাই। এটা ঠিক না বাপ, এটা ঠিক না, এটা উচিত না। উচিত আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। ঈমানের পরে আমাদের দ্বিতীয় করণীয় বিষয় হলো তাকওয়া। বলেন কি? এটা আমার আয়াতটার জন্য দরকার। তাকওয়া মানে একজন ব্যক্তি, আমি ঈমানদার, নিজেকে মনে করছি মুসলমান, এখন আমার করণীয় হলো আমার জীবনটা থাকবে তাকওয়ার উপর। কিসের উপর? তাকওয়া 2 জিনিস, সহজ কথায় তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়া হলো 2 জিনিস, আল্লাহর সমস্ত হুকুম, রসুলুল্লাহর সমস্ত হুকুম পালন করা, আল্লাহ এবং রসুলুল্লাহর সমস্ত নিষেধ বর্জন করা। খালাস। তাহলে আল্লাহর হুকুম যে পালন করে, আদেশগুলো নিষেধগুলো যে বর্জন করে, এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি। আর ওই যে আগের ঈমান আর এই এখনকার এই তাকওয়া, এই 2 দৌলত সম্পদ নিয়ামত যার অর্জিত হলো, হাসরের ময়দানে কসম শুধু দাঁড়াবে, ফেরেশতা জান্নাত দেখায় দেবে। সিধা জান্নাত, সিধা জান্নাত, দাঁড়াবে আর জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি। আমার বান্দা পাপি তাপি ছুটে ছুটে দৌড়িয়ে দৌড়িয়ে আমি আল্লাহর কাছে আসো মাগফিরাত নিতে, আমার থেকে মাগফিরাত নাও। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন প্রলম্বিত বিস্তীর্ণ, আমার জান্নাতেই প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, শোনো শোনো বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি কেবল মুত্তাকিদের জন্য। কার জন্য? বলেন না কার জন্য? সবাই বলেন কার জন্য? মুত্তাকি। তাহলে ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া আমার জীবনের পুঁজি, আমার জীবনের মূল অবলম্বন। এই 2টা আমার লাগবেই। ঈমান আমার লাগবেই,
তাকওয়া আমার লাগবেই, নাই তো কবরেও আমার মুক্তি নাই, হাসরের মাঠেও মুক্তি নাই, ফুলসেরাতেও মুক্তি নাই, জাহান্নাম থেকেও বাঁচার উপায় নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। তাহলে জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, কি লাগবে? দুই জিনিস, ঈমান এবং তাকওয়া। বলেন, যেটা তাকওয়া এটারে কয় নেক আমল, যেটা তাকওয়া এটারে কয় আমলে সালেহ। ও আমিলুস সালিহাত, এ যত জায়গায় আছে এটার যে অর্থ তাকওয়ারও সেই অর্থ, একই কথা। যা তাকওয়া তাই আমলে সালেহ, যা আমলে সালেহ তাই কি তাকওয়া, তাই তাকওয়া। তাকওয়া। এখন আমি যে আয়াতটা পড়ছি, এবার শুধু এইটা বলতে চাই, আপনি আমি আলহামদুলিল্লাহ মনে করেন সিদ্ধান্ত নিলাম যে আমি তো মুমিন মুসলমান পরিচয় দেই, কাজেই আমি তাকওয়ার উপরে চলবো, মানে আল্লাহর হুকুমগুলো পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো পালন করব, আল্লাহ এবং রাসূলের নিষেধগুলো বর্জন করব। এখন আমার শুধু একটা প্রশ্ন থাকবে আল্লাহর কাছে, আল্লাহ পালন করব সিদ্ধান্ত নিলাম, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল, এগুলো আমি করব। এরপরে গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, খেলাধুলা, মিথ্যা উপার্জন, হারাম উপার্জন, অবৈধ রোজগার, ছিনতাই, রাহাজানি, সব কিছু আমি ছাড়ব, নেক আমল করব। এটা যদি আমি মনে করি, সিদ্ধান্ত নেই, তো আল্লাহর কাছে এবার আমার প্রশ্ন, করতে করতে চলার পথে আমল করছি, গুনাহ ছাড়ছি, কিন্তু যদি কখনো আমল ছুটে যায়, গুনাহ হয়ে যায়, তখন আমি কি আর মুত্তাকি থাকবো না? আমার তাকওয়া তো ছুটে গেল, এবার আমি কি জান্নাতি হব না? আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রব্বুল আলামিন তখন বলছে, বান্দা তোমার সিদ্ধান্ত নেক আমল করবা, সিদ্ধান্ত গুনাহ ছাড়বা, এই অবস্থায় থাইকা যদি কখনো অ্যাক্সিডেন্টলি বাই চান্স যদি গুনাহ হয়ে যায়, নেক আমল ছুটে যায়, সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, খাঁটি তওবা, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, আমি ওয়াদা দিলাম পুরা গুনাহ যদি আসমান সমান হয় মাফ করে দেব।